চলুন তাহলে একটি আলোচনা শুরু করি। যেহেতু সামনেই এশিয়া কাপ, সব দেশই প্রস্তুতি আরম্ভ করেছে। আমাদের একটা স্কোয়াড তৈরি করতে হবে। সব দেশই স্কোয়াড তৈরি করতেছে, তাই আমরা স্কোয়াড তৈরি করার জন্য অনেক প্লেয়ারই আছে। আমাদের প্লেয়ারের অভাব নাই। 15 জনের দল বানানোর জন্য 30-40 জন প্লেয়ার, কয়জনে রাখবো আমরা? 15 জনকে আমাদের সিলেকশন করতে তাদের মাথার তার নষ্ট হয়ে গিয়েছে, ঘুম হারাম হয়ে গিয়েছে। তার মধ্যে থেকে সবচেয়ে সেরা 15 জনকে আমরা দুবাই পাঠাবো। চলুন শুরু করি। ওপেনার হিসেবে থাকতেছে সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা। টি-20-র 1 নম্বর ব্যাটার অভিষেক শর্মা। আপনারা সবাই জানেন টি-20-র 1 নম্বর ব্যাটার অভিষেক শর্মা। 3 নম্বর পজিশনের জন্য থাকছে তিলক ভার্মা। 4 নম্বরে সূর্যা কুমার যাদব, ক্যাপ্টেন। 5 নম্বর পজিশনে থাকছে সে শিবম দুবে। যদিও তার জায়গাটা নড়বড়ে, তাও তাকে স্কোয়াডে রাখা হয়েছে। তার বদলি হিসাবে তার আরেকজন থাকছে ওয়াশিংটন সুন্দর, স্পিন অলরাউন্ডার। তারপর থাকছে সে স্পিনার বরুণ চক্রবর্তী। তারপর কুলদীপ যাদব। পেস আক্রমণের নেতা আমাদের জসপ্রীত বুমরা, বম বুমরা, জসপ্রীত বুমরা। তার সঙ্গে আরও 2 জন পেসার থাকতেছে, একজন বাঁহাতি আশদীপ সিং, আরেকজন প্রসিদ্ধ কৃষ্ণা। অলরাউন্ডার হিসেবে থাকতেছে হার্দিক পান্ডিয়া, পেস অলরাউন্ডার, কার্যকরী অলরাউন্ডার। একমাত্র পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, তার সঙ্গে থাকতেছে পেস অলরাউন্ডার শিবম দুবে। তারপরে থাকতেছে উইকেট কিপার, ব্যাকআপ উইকেট কিপার জিতেশ শর্মা। যেহেতু সঞ্জু স্যামসং উইকেট কিপিং করতে পারে, তাই তাকে 1 নম্বরে একাদশে থাকার সুযোগ সবচেয়ে বেশি। তাই জিতেশ শর্মাকে একাদশে সুযোগ নাও পেতে পারে। ব্যাকআপ ওপেনার হিসেবে আরেকজন থাকতেছে টেস্ট ক্যাপ্টেন্সি আমাদের শুভমান গিল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, এদেরকে তো নেওয়াই হয়নি। চলুন এক নজরে সম্পূর্ণ স্কোয়াডটি একবার দেখে আসি। ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা। সর্বশেষে একটি কথা বলবো, আমরাই কাপ জিতবো। আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস, সবাইকে আমার পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।